তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। শনিবার 30 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টি চলবে বাংলায়। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকে আগামী 3-4 দিন ঝড় বৃষ্টি হবে বাংলায়। একাধিক অংশে পশ্চিমবঙ্গের কালবৈশাখী সম্ভাবনা প্রবল তৈরি হয়েছে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অংশেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে হতে পারে ঢাকাসহ পার্শ্ববর্তী বেশ কিছু অংশে। এছাড়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা শনিবার থাকছে। এদিকে রবিবার 31 তারিখও রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে একাধিক অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এছাড়া মূলত উপকূলবর্তী এলাকাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে এ বিষয়ে আরও বিস্তারিত জানাবো আপডেট। তার আগে জানিয়ে দেবো যে শনিবার 30শে মে সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের আবহাওয়া কেমন থাকবে, এছাড়া বাংলাদেশের জেলাগুলিতেও আবহাওয়া কেমন থাকবে বিষয়ে বিস্তারিত জানাবো। শনিবার 30 তারিখ সকাল থেকেই মূলত ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, এদিকে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, এছাড়া নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে গোটা নদিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ, বিশেষ করে এই সব জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক ও মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এছাড়া বাংলাদেশের লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর এবং সাইকুপা, ফরিদপুর এবং এদিকে সিংড়া, রাজশাহী বিভাগ, পাশাপাশি মেহেরপুর, ঢাকা শহর, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এসব অংশেও সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদহ অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর বাদে বাকি সমস্ত জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মূলত আকাশ মাঝে মধ্যে দিনের একাধিক সময় আকাশ আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন হতে পারে। এদিকে আসাম এবং মেঘালয়, অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যে, বাকি রাজ্যে মূলত আকাশ দিনভর পরিষ্কার থাকার সম্ভাবনাই বেশি। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে একটু বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। শনিবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, তবে সকাল থেকে তেমন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হাওড়া এবং হুগলি, কলকাতার দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে। এছাড়াও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা এবং বীরভূম এইসব অংশ 2-1 পশলা বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। তবে দুপুরের পর মূলত কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। দেখুন, ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবং ব্যাপক দমকা হাওয়া বইতে পারে। এদিকে কলকাতা শহর এবং নিউ টাউন, পানিহাটি, কলকাতা পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা থাকবে এবং প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তাই বজ্রপাতের সময় অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন। এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, এদিকে বিষ্ণুপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, পাশাপাশি গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি এলাকা, জয়নগর, মাজিলপুর এই সমস্ত অংশ অর্থাৎ গোটা দক্ষিণ 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এলাকাতেও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হাওড়া, এছাড়া হুগলি, আরামবাগ এবং চন্দ্রকোনা, কতুলপুর, বিশেষ করে হুগলির আরামবাগের দিকে ব্যাপক ভারী থেকে অতি ভারী এবং প্রচণ্ড ঝড়ের সম্ভাবনা থাকবে। এবং এদিকে গোয়ালতোড়, খড়গপুর এলাকা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা,
চাকুলিয়া, বালিচক এবং গোপীবল্লভপুর, বেলদা এবং দীঘা, কাথি এইসব এলাকাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার বিকেলের পর বা সন্ধ্যার দিকে। এদিকে খত্রা থেকে শুরু করে মূলত বলরামপুর এবং বাঁকুড়া জেলা, পশ্চিমের বিষ্ণুপুর, সোনামুখী, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান জেলা, এদিকে পুরুলিয়া, হুড়া এবং রঘুনাথপুর, ধানবাদ, আসানসোল, চিত্তরঞ্জন এসব অংশ প্রচণ্ড ঝড় বৃষ্টি কিন্তু শনিবার হবে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, বিকেল সন্ধ্যা থেকেই দুর্যোগ নামতে পারে। এদিকে পূর্ব বর্ধমান জেলা, পাশাপাশি এদিকে পান্ডুয়া, শান্তিপুর, নদিয়া জেলার, উত্তর 24 পরগনা জেলার বনগাঁ, হাবড়া, নগরুকড়া, স্বরূপনগর এলাকা, গোটা উত্তর 24 পরগনা এবং এদিকে গোটা নদিয়া জেলাতেই ঝড় বৃষ্টি হবে এবং এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর এলাকা এসব অংশ, এছাড়া কাটোয়া, বেলডাঙ্গা এবং করিমপুর এসব অংশতেও বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া বীরভূম জেলায় মূলত বৃষ্টির সম্ভাবনা খুবই কম, হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে দুপুরের দিকে একটু ভুল বললাম, দুপুরের দিক থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম জেলাতে। বীরভূমের সিউড়ি থেকে শুরু করে রামপুরহাট, এদিকে বোলপুর এলাকা এসব অংশ কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে। এছাড়া মুর্শিদাবাদের সমস্ত অংশেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি চলবে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর এলাকা এবং রামপুরহাট এসব অংশে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলার সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টি হবে। আরেকবার বলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম জেলা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিমের ঝাড়গ্রাম সমস্ত জেলাগুলিতেই শনিবার বিকেল সন্ধ্যার দিক থেকেই ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই ঝড় বৃষ্টির কারণে এক ধাক্কায় তাপমাত্রা বেশ কিছুটা নিম্নমুখী হতে পারে, সর্বোচ্চ 3 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, যার কারণে প্রচণ্ড গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে, সাময়িক স্বস্তি। এদিকে বাংলাদেশের জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা থাকছে না, তবে খুলনা, বরিশাল, কলাপাড়া এবং মেহেরপুরের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফের দিকেও হালকা 2-1 পশলা বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকবে। বাকি জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। এবং উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলা এসব অংশে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। মালদহ এবং 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা মূলত খুবই কম থাকবে। এবং এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও বৃষ্টির তেমন সম্ভাবনা থাকছে না শনিবার 30 তারিখ। এদিকে আসাম এবং মেঘালয়ের দিকে 2-1 পশলা বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া রবিবার 30 তারিখের কী আপডেট পাওয়া যাচ্ছে, 31 তারিখে, রবিবার 31শে মে, এই দিন আবার পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি অব্যাহত থাকবে, তবে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ কমতে পারে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা, পাশাপাশি এদিকে হাওড়া, হুগলি এসব এলাকাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার 31 তারিখ। এবং হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এই সমস্ত অংশেও দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া রবিবার 31 তারিখে বাংলাদেশের কোনো অংশেই তেমন করে বৃষ্টির সম্ভাবনা নেই, 2-1 পশলা বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি, বিশেষ করে আসাম এবং অরুণাচল প্রদেশে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে, বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া সোমবার 1 জুনে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু এলাকায় থাকবে, তবে খুবই হালকা। কলকাতা এবং 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ উপকূলবর্তী এলাকাগুলিতে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি থাকছে।